অধিকার ছিল না। যদিও তিনি কৃষ্ণের অভিন্ন স্বরূপ, কিন্তু যেহেতু তিনি দাদা ছিলেন সম্পর্কে, বলরামের সঙ্গে কৃষ্ণের সখ্যতা ছিল না বাৎসল্য ভাব ছিল? দাদারা পিতার সমান হয়, হয় না? তাহলে তার বাৎসল্য সম্পর্কই বলরামের সঙ্গে ছিল। তা আজকে আমার নিতাই চাঁদ দেখলেন, ওই তো আমার গলায় নাচে, এসে নাচতেন। গৌরপ্রিয় গদাধর সে দৃশ্য দেখলে আর থাকতে পারছেন না। ইনি হচ্ছেন ভক্ত সখা। আপনি চৈতন্য প্রভু কহিয়াছেন বারবার, গদাধর আমার বৈকুণ্ঠের পরিবার। ইনি ভক্ত শক্তি, তাই গদাধর তাড়াতাড়ি করে, গদাধর নিজেকে কখনো পুরুষ ভাবতেন না, গৌরাঙ্গকে প্রেমিক আর নিজেকে প্রেমিকা ভাবতেন। তাই চলে আসলেন মহাপ্রভুর বাম দিকে। মহাপ্রভুর বাম দিকে এসে আমার গদাধর নাচে রে, আর নয়নে ঘণ্টা টেনে গদাধর গদাধর নাচছেন। যেহেতু তিনি রাধারানীর অংশ, তাই দেখি আর শ্রীবাস ঠাকুর ঠিক থাকেন। আজকে আপনারা সকলে শ্রীবাসের আঙ্গিনায়, শ্রীবাসের সব পরিবাররা কোথায় গেল? শ্রীবাস আঙ্গিনায় আজও হচ্ছে না, অখণ্ড নাম চলছে। শ্রীবাসের আঙ্গিনায় আজ শ্রীবাস ঠাকুর, তার বড় আনন্দ। আপন ঘরে গৌর পেয়ে শ্রীবাস নাচে রে, আপন ঘরে গৌর পেয়ে শ্রীবাস নাচে রে, আপন ঘরে গৌর পেয়ে শ্রীবাস নাচে রে। আপনাদের ঘরে গৌর আসেনি? এসেছে না? তাহলে করতালি দিতে হবে তো। প্রেমানন্দে বাহু তুলে শ্রীবাস নাচে রে,